গ্যাস সংকটের কারণে পরিবহন খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছে এলপিজি অটো গ্যাস অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে বেশিরভাগ অটো গ্যাস স্টেশন বন্ধ হয়ে পড়ায় পরিবহন মালিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ সময় এলপি অটো গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা সহ ৩ দাবি তুলে ধরেন তারা। মাইনুদ্দিন রিপনের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই এলপিজি সংকট চলছে দেশ জুড়ে, যা প্রকট হয়ে দেখা দিয়েছে এলপিজিতে রূপান্তর হওয়া যানবাহনেও। এ অবস্থায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এলপিজি সংকট ও সমাধান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এলপিজি অটো গ্যাস অ্যাসোসিয়েশন। 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। এই সময় দেশে চলমান এলপি গ্যাস সংকটের কারণে পরিবহন খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের সভাপতি। এলপিজি পরিচালিত গাড়িগুলা ফিলিং স্টেশনে এসে এলপিজি স্টেশনে এসে গ্যাস না পাওয়ার কারণে তারা কার্যত অচল হয়ে পড়েছে। চাহিদা অনুযায়ী এলপিজি আমদানি এবং আমদানি সংক্রান্ত জটিলতা সমাধান সহ বিকল্প ব্যবস্থা নিয়ে 3 দাবি দেয় সংগঠনটি। 10% চাহিদা, যেটা অটোগ্যাস সেক্টরে 12 থেকে 15,000 টনের সরবরাহের চাহিদা, এইটা যাতে নিশ্চিত থাকে। এইটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটোগ্যাস স্টেশনের মালিকজন এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবহন ব্যবস্থা ও ভোক্তার স্বার্থ রক্ষায় কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদও উঠে আসে সংবাদ সম্মেলন থেকে। এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।